এভরিওয়ান, ডিভিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি ডিভিএস ম্যাডাম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর প্রত্যেকে নোটিফিকেশনটা অন রাখবে, যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। আলোচনার বিষয় আজকে ক্লাস 10 হিস্ট্রি চ্যাপ্টার 1 ইতিহাসের ধারণা, তার থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। আজকে আমি 2 নম্বরের প্রশ্নগুলো, বিভিন্ন ইম্পর্টেন্ট প্রশ্ন, ভীষণই পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দিচ্ছি। সো এগুলো অবশ্যই ভালো করে পড়তে হবে। এরপরে আমি 5 নম্বরের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। যাই হোক, কথা না বাড়িয়ে শুরু করব। পরপর আজকে 2টো ভিডিও তোমাদের থাকবে, তো চ্যানেলে চোখ রাখবে, প্রত্যেকে নোটিফিকেশন অন রাখবে। বাংলার ইম্পর্টেন্ট রচনাগুলো সবগুলো আমি করিয়ে দিয়েছি, তোমরা প্লেলিস্ট ওপেন করে দেখে নেবে, রচনার প্লেলিস্ট ওপেন করে। আর আমি যা যা আলোচনা করব সব প্লেলিস্টে পাবে তোমাদের প্রত্যেকটা সাবজেক্টে, সেখান থেকে দেখে নিও। এখন শুরু করা যাক। দেখো, সবার প্রথমের প্রশ্ন বলেছে ইতিহাস বলতে তুমি কি বোঝো। উত্তর আমরা লিখব, তথ্য প্রমাণের ওপর ভিত্তি করে সুদূর অতীত থেকে আদ্যাবধি মানবজাতির কার্যকলাপের লিখিত বৃত্তান্ত হলো ইতিহাস। ইতিহাসের অর্থ, ইতিহাসের ইংরাজি প্রতিশব্দ হচ্ছে হিস্ট্রি, যার উৎপত্তি হয়েছে গ্রিক শব্দ হিস্টোরিয়া থেকে এবং ল্যাটিন শব্দ হিস্টোরি থেকে। গ্রিক হিস্টোরিয়া শব্দের অর্থ যন্ত্র সহকারে অনুসন্ধান এবং ল্যাটিন হিস্টোরি শব্দের অর্থ জ্ঞান। এর থেকে বলা যায় ইতিহাস হলো অতীতের ঘটনাসমূহের সযত্ন অনুসন্ধানের মাধ্যমে জ্ঞান অর্জন করা। নেক্সট, পরের প্রশ্ন, ঐতিহাসিক তথ্য কি? ইতিহাসের তথ্য বলতে কি বোঝায়? তত্ত্ব ও তত্ত্ব শুনতে একই রকম হলেও কার্যক্ষেত্রে সম্পূর্ণ আলাদা। ঐতিহাসিক তথ্য মানে তথ্য ও তত্ত্ব শুনতে একই রকম হলেও কার্যক্ষেত্রে সম্পূর্ণ আলাদা। ঐতিহাসিক তথ্য লিখব, ঐতিহাসিক বা গবেষকরা কোনো গুরুত্বপূর্ণ ঘটনাবলী প্রকৃত সত্য উদ্ধারের জন্য বিভিন্ন লিখিত ও প্রত্নতাত্ত্বিক উপাদান থেকে তথ্য সংগ্রহ করেন। এই সকল তথ্য ঐতিহাসিক তথ্য নামে পরিচিত। নেক্সট আমরা লিখব ইতিহাস তত্ত্ব। একজন ঐতিহাসিক ইতিহাস পুনর্গঠনের ইতিহাস পুনর্গঠনের সময় যে সমস্ত আদর্শ, নিয়ম ও পদ্ধতি অনুসরণ করেন তাদের বলা হয় ইতিহাসের তত্ত্ব। হলো। নেক্সট প্রশ্ন হচ্ছে, ইতিহাসকে জ্ঞানের প্রধান উৎস বলা হয় কেন? উত্তর লিখব, ইতিহাস হলো স্থান ও কালের পরিপ্রেক্ষিতে মানব সভ্যতা ও তার সাংস্কৃতিক বিবর্তনের বিজ্ঞানসম্মত বিশ্লেষণ। ইতিহাসকে জ্ঞানের প্রধান উৎস বলার কারণ পয়েন্ট করে আমরা লিখব, এটা হবে অতীত। অতীত অভিজ্ঞতার ভাণ্ডার। মানব সভ্যতার প্রগতির পথে যেসব বাধা এসেছিল, কিভাবে তার সমাধান করেছিল মানুষ এবং কিভাবে ভবিষ্যতে এগিয়ে যাওয়া উচিত, ইতিহাস সেই পথের নির্দেশ প্রদান করে। বি নম্বর পয়েন্ট করে লিখব, বহু তথ্যের ভাণ্ডার। সময়ের সঙ্গে সঙ্গে জ্ঞানের পরিধির প্রসার ঘটেছে। জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন শাখা, মানুষ, সমাজ, পরিবেশ বিকশিত হয়েছে। সব তথ্যই ইতিহাসের ভাণ্ডারে জমা আছে। এজন্য জি.এম. ট্রেভেলিয়ান ইতিহাসকে অন্যান্য বিদ্যার জননী বলে অভিহিত করেছেন। নেক্সট প্রশ্ন, ইতিহাস চর্চা বলতে কি বোঝো? উত্তর আমরা লিখব, সময়ের অগ্রগতির সঙ্গে সঙ্গে দৃষ্টিভঙ্গির পরিবর্তন হয়, ফলে ইতিহাস সম্বন্ধে ধারণা বদলায়। ইতিহাস চর্চা বিভিন্ন ঐতিহাসিক ঘটনার বিভিন্ন ধরনের ব্যাখ্যা ও লেখা হলো ইতিহাস চর্চা। নেক্সট লিখব বিষয়বস্তু। এখানে লিখব, গতানুগতিক ইতিহাস লেখা হতো রাজাদের গৌরব কাহিনী নিয়ে। নবজাগরণ, যুক্তিবাদ, জনগণের কথাও ক্রমশ ইতিহাসের বিষয় হয়ে ওঠে। লিখন পদ্ধতি, এই পয়েন্টে লিখব, বহু বিতর্কের পর ইতিহাসের লিখন পদ্ধতি তথ্যনির্ভর ও বিজ্ঞানভিত্তিক রূপ গ্রহণ করার ফলে ইতিহাস চর্চায় পরিবর্তন এসেছে। হলো। পরের প্রশ্ন, আধুনিক ইতিহাস চর্চা কেন গুরুত্বপূর্ণ? উত্তর আমরা লিখব, প্রতিটা ইম্পর্টেন্ট প্রশ্ন যেগুলো আমি দিয়েছি পরীক্ষায় আসে, কিন্তু অবশ্যই পড়তে হবে। লিখব, আধুনিক ইতিহাস চর্চা বৈচিত্র্যপূর্ণ হওয়ার কারণ। মানব সভ্যতার ইতিহাসের বহমান ধারা বিভিন্ন যুগে বিভিন্ন রূপ গ্রহণ করে, তাই ইতিহাস চর্চা বৈচিত্র্যপূর্ণ হয়ে ওঠে। ধারণা বদল, ইতিহাস যেহেতু বহমান, তাই ইতিহাস
ইতিহাসকে নির্দিষ্ট স্থান ও কালের সীমার মধ্যে আবদ্ধ রাখা যায় না। ইতিহাস বিশ্বজননী হয়ে উঠেছে। ক্ষেত বদল, এখানে লিখব ইতিহাসের যুগান্তর সর্বজনীন দৃষ্টিভঙ্গি গবেষণার ক্ষেত্রকে প্রসারিত করেছে। এই পরিপ্রেক্ষিতে আধুনিক ইতিহাস চর্চা ও বৈচিত্র্যপূর্ণ হয়ে উঠেছে। নেক্সট প্রশ্ন, নেক্সট হচ্ছে জাতীয়তাবাদী ইতিহাস চর্চা কি? উত্তর লিখব জাতীয়তাবাদী ইতিহাস চর্চা পয়েন্ট করে লিখব নিজ দেশ ও দেশবাসীর স্বার্থে জাতীয়তাবাদী ইতিহাস লেখা হয়। এর বৈশিষ্ট্য হলো, সবার প্রথমে লিখব স্বল্প পরিসর, পয়েন্ট করে লিখব এই ধরনের ইতিহাস চর্চার ক্ষেত্রে কেবলমাত্র একটি দেশ ও জনগণের কথা আলোচিত হয়। নেক্সট স্বার্থ, পয়েন্ট করে লিখব এই ধরনের ইতিহাস চর্চায় দেশ ও জনগণের স্বার্থ প্রধান হয়ে ওঠে। দেশীয় ঐতিহ্য ও সংস্কৃতিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়। ভারতে যাদুনাথ সরকার, তারানাথ, রমেশচন্দ্র মজুমদার প্রমুখ ছিল জাতীয়তাবাদী ঐতিহাসিক। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন, কেমব্রিজ গোষ্ঠীর ইতিহাস চর্চা কি ধরনের? উত্তর লিখব কেমব্রিজ গোষ্ঠীর ইতিহাস চর্চা, পয়েন্ট করে লিখব স্যার লুইস নেমিয়ার কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের এক বিশেষ ধারার ইতিহাস চর্চা শুরু করেন। এখানে আমরা লিখব প্রতিক্রিয়াশীল চরিত্র, এটা প্রতিক্রিয়াশীল চরিত্র হবে, জাস্ট এ সেকেন্ড, এটা চরিত্র হবে। ওকে, তো প্রতিক্রিয়াশীল চরিত্র এই ধারার ইতিহাস চর্চায় বিভিন্ন দেশের জাতীয়তাবাদকে অবজ্ঞা করা হয়। সংকীর্ণতা, পয়েন্ট করে লিখব কেমব্রিজ গোষ্ঠীর ইতিহাস চর্চা এবং গবেষণার মান খুব উন্নত হলেও তা সংকীর্ণ স্বার্থে পরিচালিত। গণ আন্দোলন বা জাতীয়তাবাদকে অগ্রাহ্য করার জন্য তার অন্তর্দ্বন্দ্ব হবে, এটা হবে দন্তের নয় দয় ব। ওকে, এবং ত্রুটি বিচ্যুতির অনুসন্ধানে তারা ব্যস্ত। নেক্সট, জন গ্যালাহার, গর্ডন জনসন, অনিল শীল, ফ্রান্সিস রবিনসন প্রমুখ হলেন কেমব্রিজ গোষ্ঠীর ঐতিহাসিক। পরের প্রশ্ন, অ্যানাল স্কুল কি? উত্তর লিখব ফ্রান্সের মার্ক ব্লক ও লুসিয়েন ফেভার 1929 খ্রিস্টাব্দে দি অ্যানালস নামে একটি পত্রিকা প্রকাশ করেন। এই পত্রিকার সঙ্গে যুক্ত লেখক গোষ্ঠী অ্যানাল স্কুল নামে পরিচিত। অ্যানাল স্কুল, পয়েন্ট করে লিখব অ্যানাল স্কুলের ঐতিহাসিকরা ইতিহাস চর্চার ধারার পরিবর্তন ঘটিয়ে সামাজিক জীবরূপে মানুষের সামাজিক অবস্থান, আচার আচরণ, সভ্যতা, সংস্কৃতি, খাদ্যাভ্যাস প্রভৃতি বিষয়কে ইতিহাসে গুরুত্ব দিয়ে টোটাল হিস্ট্রি রচনার ধারাটি প্রসারিত করেন। এই গোষ্ঠীর দুজন ঐতিহাসিক হলেন মার্ক ব্লক ও লুসিয়েন ফেভার। পরের প্রশ্ন, মার্ক্সবাদী ইতিহাস চর্চা বলতে কি বোঝায়? উত্তর, আধুনিক ইতিহাস চর্চায় যে বিভিন্ন ধারা রয়েছে তার মধ্যে অন্যতম হলো মার্ক্সবাদী ইতিহাস চর্চা। মার্ক্সবাদী ইতিহাস চর্চা, পয়েন্ট করে লিখব সাম্যবাদের প্রণেতা কার্ল মার্ক্স অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে ইতিহাসের ব্যাখ্যা করেন। এই ইতিহাস দর্শনের অনুসারী ঐতিহাসিকেরা মার্ক্সবাদী ঐতিহাসিক নামে পরিচিত। মানুষ, সমাজ, উৎপাদন ব্যবস্থার শোষক শোষিত সম্পর্কের ঘাত প্রতিঘাতের মাধ্যমে সমাজ আবর্তিত হয়, এগিয়ে চলে। মরিস ডব, ক্রিস্টোফার হিল, রজনী পাম দত্ত, বিপানচন্দ্র, সুশোভন সরকার প্রমুখ ছিলেন মার্ক্সবাদী ঐতিহাসিক। তাহলে এই প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো আমি দিলাম, এগুলো পড়ো, একটু পরে আরেকটা ভিডিও আসবে, তাতে আমি আরও প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। এখনের জন্য এটুকু, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, লাইক করো, খুব ভালো থাকো, টাটা।